তো ওখান থেকে আমি ভিডিওটা বন্ধ করার পর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, কারণ আমার আবার বিকেলে এবার গোডাউনে আসতে হয়েছে। তো আমি একটু আজকে দেরি করেই এসেছিলাম গোডাউনে। তো গোডাউনের কাজটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব একটু স্টেশনে, কেনাকাটা আছে কারণ কালকে সরস্বতী পুজো, তার জন্য একটু শপিং করব। শপিং বলতে কি, ইচ্ছা ছিল পুজো করার, কিন্তু একটু সমস্যার জন্য হয়ে ওঠেনি পুজোটা করা। তো মেয়ের হাতে করে দিতে হবে, সামনে একটা বড় প্যান্ডেল করে পুজো করছে পাড়ার ছেলেরা, তাও সেখানে হাতে করে দেবো বলে তার জন্য একটু বাজারে এসেছি। কিন্তু দেখো আজকে বাজারে প্রচুর ভিড়, মানে পা ফেলার জায়গা নেই বাজারে। তো ওর হাতে করে দেবো, তার জন্য ওর জন্য একটু কেনাকাটা করবো, নতুন বই খাতা স্লিপ ফ্লিপ কিনবো, আর ওর জন্য একটা নতুন জামা কিনবো। এর জন্য বাজারে আসা মেন কথা, একটু ফল ফল নেবো। কিন্তু আসলে বাজারে যা ভিড়, একটু পা রাখা যাচ্ছে না। তার মধ্যে আমি আমার হাজব্যান্ড মিলে একটুখানি ঘুরছি এর মধ্যে, কোন কী নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমরা যাচ্ছি একটা দোকানে, যেখান থেকে আমার মেয়ের একটা ছোট্ট জামা কিনবো, কারণ ওর অনেকগুলো জামা আছে, শাড়িও রয়েছে, কিন্তু সব জামা একবার পরা হয়ে গেছে, তার জন্য একটা নতুন জামার দরকার। তার জন্য একটা দোকানে আসলাম, প্রথমে ছোটোখাটো একটা দোকান, কারণ অন্য সব জায়গায় এমন মানে ফোলা জামা দেখাচ্ছিল, সে আমার পছন্দ করে না অত ফোলা জামা পরতে। তার জন্য ভাবলাম জামা তো আছে, এমনি একটু মানে পরে হাতে করে দেবে, যার জন্য একটা নর্মাল জামা নেব, তার জন্য সেই জামা খুঁজছি। তো ফাইনালি আমাদের জামাটা কেনা হয়ে গেছে। এখন আমরা এসেছি একটা বইয়ের দোকানে, যেখান থেকে আমি আমার মেয়ের জন্য স্লেট বই টই নেব। তো সেখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, কারণ বইয়ের দোকানটা ফাঁকাই ছিল, তো নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মানে বাজারের দিকে, বাজারের মধ্যে, মানে বাজার থেকে প্রথমে বেরিয়ে এসে রোডের সাইডে এসেছিলাম, কিন্তু এখন সেই আবার বাজারের মধ্যে যেতে হবে। কিছু মুদি দোকানের জিনিস কেনার আছে, কারণ কালকে সরস্বতী পুজো, তো যার জন্য কালকে হচ্ছে অন্য লুচি টুচি এটা ওটা খেতে হয় বলে, সেটাই এক বাজার মানে মুদি দোকান থেকে সেগুলোই কেনাকাটা করব। তার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে সেখানে এসে গেছি। তো এখান থেকে কেনাকাটার পর আমরা ফল টল নেব, ফল টল নিয়ে তারপরে বাড়ি ফিরব। তো চলো। দাঁড়া তো, গিয়ে 5 মিনিট দাঁড়া, অত তো এরপর আমরা একটা ফুলের দোকানে এসেছি, যেখান থেকে ওই যে দোয়াতের জন্য খড়, তারপরে জবে ওই কাঠিগুলো না, তারপরে ফুল টুল নেওয়া হয়, ওই দোকানটাতেই আমরা নিয়ে নিচ্ছি। তারপরে নেব ফুল নেওয়ার পরে কিছু ফল কিনে তারপর আমরা বাড়ি ফিরবো। তো আমাদের সাথে থাকো, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। ভালো দিলেই হয়ে যাবে, ফল দিয়ে মিষ্টি দিয়ে আসবো। ভিড় দেখো, কিসে এই দেখো ওনার কাছেও ছিল। ওখান থেকে ওগুলো নেওয়ার পরে না, ফুল মানে যে পাশটায় ফুল ছিল ওখানটা প্রচুর ভিড় ছিল বলে ওই দোকান থেকে ফুল নেওয়া হয়নি। তো আমরা একটু সামনে গিয়ে আসলাম, এখান থেকে ফুল নিলাম। ফুল নিয়ে এখন যাব ফলের দোকানে, যেন ফুলও নেওয়া কমপ্লিট হয়ে গেলো। তার মধ্যে আসলে ট্রেন, তার মধ্যে আবার দেখো সামনেটা অনেকটা ভিড়। তো চলো প্ল্যাটফর্মে উপরে উঠবো, উঠে ওখান থেকে ফলগুলো নেব। ওখানেই চেনাপরিচিত একটা দোকান আছে, সেখান থেকে ফলগুলো নেব মানে ফল বলতে কি 5 রকমের 5টা ফল দিয়ে মিষ্টি দিয়ে পুরো দেবো, সেটাই নিচ্ছি।
তো আমরা 5 রকমের 5টা ফল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা আরও কয়েকটা জিনিস নেওয়ার পরে ডাইরেক্ট বাড়ি ফিরবো, কারণ বাজারে প্রচুর ভিড়, যার জন্য এদিক ওদিক বেশি করা যাচ্ছে না। তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, কারণ আমাদের সব কিছুই মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টিটা কালকে সকালবেলা কিনবো, কারণ রাত্রে রেখে দিলে ফ্রিজে তো এটো রাখা যাবে না, বাইরে রাখলে ওর জন্য আমাদের ও বললো কি যে সকালবেলা পুজোর আগে এনে দেবো, তার জন্য কিছু কিনলাম না। তো সবাইকে গুড মর্নিং। আমি কালকে রাতে তোমরা দেখছিলে বাজার করতে করতে ভিডিওটা অফ করে দিয়েছি, মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকগুলো জিনিস কিনেছি তো সেজন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই পরের দিন করছি। তো মেয়েকে ঘুম থেকে ওঠানোর পরে দাঁতটা ব্রাশ করে ওকে দুধ খাইয়ে দিয়েছি, কারণ যেখানে হাতে করে দেবো বলেছিলাম তাদের পুজোতে অনেকটা দেরি হচ্ছে আর মেয়ে না খেয়ে থাকতে পারছে না, তাই সবাই বললো যে ও বাচ্চা মানুষ, ও তো বোঝে না, ওকে খাইয়ে দে, কিছুই হবে না। তার জন্য ও শুনছে না, ও তো দুধের নেশা, তো তার জন্য দুধ টুধ খাওয়ানোর পরে, তাও এখন প্রায় সকাল 10টা বাজে, দুধ টুধ খাওয়ানোর পরে ওকে করাচ্ছি স্নান, মানে একটু হলুদ দিয়ে তেল ঠেল দিয়ে মাখিয়ে দিচ্ছি গায়ে, কারণ আজকে দিনে হলুদ মাখতে হয়, যার জন্য ওকে তেলের সাথে একটু হলুদ পিষে গায়ে মাখিয়ে দিচ্ছি। তারপর স্নান করে দেবো, করিয়ে জামা টামা পরিয়ে রাখবো, যখন পুজো শুরু হবে তখন ওকে মানে সেই সময় হাতে খড়ি দেওয়ার ওর জন্য ওকে গুছিয়ে দিচ্ছি। ওর জন্য গরম জল বসিয়ে এসেছিলাম বলে একটু স্নান করাতে দেরি হলো। তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের, এখন ওকে আমি নতুন জামাগুলো পরিয়ে গুছিয়ে রাখবো। তারপরে আমার একটু কাজ আছে, আমার এর মধ্যে আবার আজকে সকালে গোডাউনে আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছে সকালে, চালান টালান করে দিয়েছিলাম, ওই মালপত্র সাপ্লাই মানে ডেলিভারির জন্য বসে আছে, মানে ভ্যানালা করছে, কিন্তু এর মধ্যে আমাকে আবার একটু গোডাউন যেতে হবে, একটু সমস্যা হয়েছে, মানে কারো একটা চালান আমি করিনি, যার জন্য সমস্যা হয়েছে, যার জন্য আমাকে যেতে হবে। মেয়েকে গুছিয়ে রেখে তারপরে আমি যাব আবার একটু গোডাউন থেকে এসে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, কারণ মাল ডেলিভারি সবই হয়ে গেছে বলতে গেলে। আর এদিকে যে ভ্যানালা লাস্ট চলে যায়, ও কিছু মাল নিয়ে যায়, কারণ ওদের ওইদিকে কতজন মাল দেয়, তো এবার সেই মালের চালানে একটু সমস্যা হয়েছে, যার জন্য আবার আমাকে যেতে হবে গোডাউনে, তাই আগে ওকে তৈরি করে দিই, তারপরে যাব আমি আমার গোডাউনে। স্নান করা হয়ে গেছে, দেখো না দিদা স্নান করে পুজো দেয়, তুমি স্নান করে পুজো দেবা, তারপরে নতুন স্লেটে লিখবা। স্নান টান করানোর পর না ও নিজেই বলে আমাকে ক্রিম মাখিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, মানে সাজা গোজাতে এক্সপার্ট, মানে কেমন কি সাজতে হবে সব বোঝে, না গায়ে ক্রিম মানে বডি লোশন লাগাতে হবে, সব কিছু করাতে হবে ওকে।
তো ওর কথা মতোই আজকে সব কিছু করে দিচ্ছি, যাতে কোনো অবজেকশান না করতে পারে, তার জন্য আজকে খুব খুশি। তারপর নতুন জামা পরেছে, এত সাজে গুজে, তাতে তো খুবই আনন্দ। ও ভাবছে কি না কি, আগের বার তো বুঝতো না, এবার তো বোঝে, যার জন্য ভাবছে কি না কি। যাই হোক, ওকে গুছিয়ে দিই আগে, তারপরে ওর ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমার মেয়ে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ও পুরো রেডি। ওকে এইভাবে রেডি করিয়ে রেখে দিচ্ছি, রেখে একটু টিভিটা চালিয়ে দেবো, তাহলে ও চুপচাপ বসে থাকবে। তো এই ওকে রেডি করানো হয়ে গেছে, এখন আমি যাব গোডাউনে। তো দেখো আমি চলেও এসেছি গোডাউনে, যার দেখতেই পাচ্ছ তোমরা, ওর ভ্যানে মাল লোডিং হয়ে গেছে, পাশে আমার হাজব্যান্ড। তো ওর ভ্যানে লোডিং হয়ে গেছে, আমার যেটুকু কাজ করার ছিল সেটুকু আমি করে দিয়েছি। তো ও চলে যাবে মালপত্র নিয়ে, এবার আমিও ফিরে আসবো, কারণ হচ্ছে আমার মেয়ের আবার পুজো দিতে হবে। তো চলো। তো পাশের ক্লাবের পুজো দিতে একটু দেরি হচ্ছে, তো আমার মেয়ে আর থাকছে না, তাই পাশের বাড়ি একজনের বাড়িতে পুজো হচ্ছে, সেখানে আমরা এসেছি ওকে হাতে করে দেওয়ানোর জন্য। তো এই বাড়িতে পুজো হচ্ছে আর আমরা বসে আছি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ফিরছি বাড়িতে, কারণ আমার মেয়ে আর ওখানে বসে থাকবে না, যার জন্য আমাকে ফিরে আসতে হচ্ছে ওদের বাড়ি থেকে। মানে বাড়ির পাশে, বেশি দূরে না, একটুখানি হেঁটে, মানে পাশের গলিতে, যার জন্য। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আবার ছেলেকে নিয়ে আবার যেতে হবে, ওর স্কুলের বায়না হয়েছে, ওর স্কুলে নিয়ে যেতে হবে, সব বন্ধুবান্ধব যাবে। তো দেখো বাড়ি এসে আমি একটুখানি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, আর ছেলেকে নিয়ে বায়না। আগের বার নিয়ে যাইনি, কিন্তু এবার প্রচুর বায়না করছে, যার জন্য নিয়ে যেতে হচ্ছে। তো আমি কমপ্লিট হয়ে গেছি, শাড়ি পরে যাচ্ছিলো, তো আমার শাড়ি পরতে ভালো লাগছিল না, যার জন্য আমি চুড়িদারটা পরে এসেছি। তো দেখো আমি অলরেডি চলেও এসেছি, কারণ রাস্তায় ভিড় কেমন করা যায় বলো, তার জন্য। এটা যে স্কুলের স্কুলেও প্রচুর ভিড় হয়েছে, গার্জিয়ান, বাচ্চা কাচ্চা, ও খুঁজে বেড়াচ্ছে বন্ধু বান্ধবদেরকে। ভিড়ের মধ্যে বলেছে সঙ্গে যাওয়া যাচ্ছে না, যার জন্য দূর থেকে ক্যামেরা করছে। এখন চলছে যেরকম কুমারী পুজো, সরস্বতী পুজোর মধ্যে কুমারী পুজোটা আমি প্রথম দেখলাম, তার জন্য আমার দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম। তো তোমরা দেখতে থাকো। মানে ছেলে স্কুলে এতটা পরিমাণে ভিড় হয়েছে, মানে আমি এক বছর যাই না, কখনো সময় হয় না, কিন্তু এবার ওর বায়না করাতে গেলাম। তাও প্রথমবার ভেবেছিলাম শাড়ি পরে যাবো, তারপরে ভাবলাম যে না থাক, যাবো না, চুড়িদারটাই পরে এসেছি। কিন্তু এসে দেখছি সবাই এত পরিমাণে সেরেছে, তার কাছে আমাকে এত নিম্নমানের মনে হচ্ছে, মানে ধারণার বাইরে। তার জন্য অতটা, তারপরে আমি একটু বলো তো স্কুলে বেশি যাই না, তো ওর জন্য অনেকে আছে না, ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড হয়ে যায়, অন্য বাচ্চার মার সাথে বন্ধুত্ব হয়ে যায়, যে আমার সেটা ছিল না, নেই, যার জন্য আমি একটা আনকমফোর্টেবল মনে হচ্ছিল প্রথমে। তাও আমি বসে পুরো দেখছিলাম, লোকজন দেখলাম, তার মধ্যে প্রসাদের আয়োজন ছিল, তার পুজোগুলো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 3টে বাজে, চলো আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাই। তাই আবার বসেছি, প্রসাদ হেঁটে নেমেও এসেছিলাম। তো এসে দেখলাম একটু অনুষ্ঠান মতো বাচ্চারা আছে, এদের মতো একটুখানি কেউ কবিতা করছে, কেউ গান গাইছে। তারপর একটু দাঁড়ানোর পরে যেখানে সরস্বতী পুজোটা দিয়েছিল, সেখানে আবার প্রসাদ বিতরণ অনুষ্ঠান হচ্ছিলো, মানে অনুষ্ঠান বলতে প্রসাদ বিতরণ, মানে প্রসাদ দিচ্ছিলো। তা ওকে নিয়ে ছেলেও পাশের বন্ধুদের সাথে খেলা করছিলো, তা ওকে বললাম চল প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়, কারণ 3টে বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তার মধ্যে রোদে অনেক ভিড়, যাবো, তার জন্য ওকে বললাম যে চল। তো আমরা প্রসাদ নেওয়ার পরে বাড়ি ফিরে এসেছি।
কবিতা বাহন বিকাশ, কবি ভবানী প্রসাদ মুর্মুদাস। সরস্বতী চন্দ্র হাতে লক্ষ্মী চন্দ্র কাটায়, আরে আরে চাই অনেক চাঁদার প্রধান, আরে ওষুধ কাটতে কেন করতে কেন মোরা, গঙ্গা দেবী দেবী শিল্প কাটে হাতে ছিঁড়ে খণ্ড, আরে ওষুধ রেগে কিছু করবে খণ্ড খণ্ড। তো ফাইনালি আমাদের আজকের ঘোরাঘুরি কমপ্লিট হলো। এখন আমি ফিরবো বাড়িতে। তো বাড়িও চলে এসেছি দেখো। তো বাড়িতে ঢোকা যাক, কারণ সারাদিনে অনেক ব্যস্ততা, মানে খুব করেছি। এদিকে মেয়ে দেখছি প্রসাদ খাচ্ছে, ঘরে এসে দেখছি মেয়ে যে প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদ খাচ্ছে। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট। অলরেডি